মায়ের কাছে বাজার বড় কথা নয়, বড় কথা হলো রান্না। ঘরে যাই আসুক তিনি এমন ভাবে রান্না করেন যে সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। গতকালও তার ব্যতিক্রম হয়নি। আমাদের পুটিয়ার হাট বসে বুধবার ও শনিবার। গতকাল ছোট ভাইকে নিয়ে হাটে বের হলাম। ওর অনেক দিনের শখ কয়েকটা কবুতর কিনবে। কয়েকটা কবুতর কিনে দিলাম। তারপর চলে গেলাম মাছের বাজারে। মাছের শাড়িতে চোখ পড়তেই একেবারে টাটকা বড় সাইজের একটা রুই মাছ, সঙ্গে নিলাম 1 কেজি শিং মাছ। রুই মাছটা এত বড় ছিল যে বাড়িতে এনে কাটলে মায়ের অনেক কষ্ট হতো, তাই বাজারেই সুন্দর করে কেটে নিয়ে এলাম। এরপর নিলাম একেবারে দেশি শসা, টাটকা ধনিয়া পাতা, আরো কিছু প্রয়োজনীয় বাজার। বাড়িতে ফিরেই মা মাছ ধোয়া ও পরিষ্কার করার কাজে লেগে গেলেন। প্রথমেই রুই মাছ, তারপর শিং মাছ। রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলেন। এরপর শিং মাছ পরিষ্কার করার আগে একটু লবণ মেখে নিলেন। তারপর খুব যত্ন করে মাছগুলো পরিষ্কার করে মাজুনি দিয়ে ঘষে ঘষে চামড়া ঝকঝকে করে নিলেন। ভেতরে রক ফেলে দিয়ে মাছগুলো 2 টুকরো করে কেটে রাখলেন। এরপর বসলেন শসা কাটতে। শসাটা মাছ বরাবর কেটে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটলেন। কয়েকটা পেঁয়াজও কুচি করে নিলেন। আজমা করবেন 2টা দারুণ রান্না, দেশি শসা দিয়ে রুই মাছের ঝোল আর শিং মাছের ঝাল ঘাটা। প্রথমে ভাত বসিয়ে দিলেন। পানি গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালটাও দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। অন্য চুলায় কড়াই বসিয়ে দিলেন পানি। সেই পানিতে ধুয়ে রাখা শিং মাছগুলো দিলেন সিদ্ধ হতে। 1 চামচ হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলেন। মাছ সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খুব যত্ন করে সব কাটা আলাদা করে নিলেন। এইভাবে রান্না করলে ছোট বড় সবাই নিশ্চিন্তে খেতে পারে। এবার রুই মাছে লবণ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো মেখে সুন্দর করে ভেজে নিলেন। গরম গরম মাছ ভাজার ঘ্রাণে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। একটা মাছ তুলে খেয়েই বুঝলাম টাটকা মাছের স্বাদ সত্যিই আলাদা। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলেন। তারপর কেটে রাখা দেশি শসা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেন। শসাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। শসা নরম হয়ে এলে পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটিয়ে তাজা রুই মাছগুলো ছেড়ে দিলেন। সবশেষে 1 মুঠো ধনিয়া পাতা। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দেশি শসা দিয়ে রুই মাছের ঝোল। এরপরই শুরু হলো শিং মাছের ঘাটা। কড়াইয়ে তেল দিয়ে দিলেন অনেকটা পরিমাণ পেঁয়াজ ও রসুন। এই রেসিপিতে রসুনটা বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া ও জিরা আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলেন। এই রেসিপিতে মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয় আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিলেন আগে থেকে কেটে রাখা ছাড়ানো শিং মাছ। ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে নাড়তে লাগলেন। এই রান্নায় আলাদা করে কোনো পানি দেওয়া হয় না। শেষে ধনিয়া পাতা কুচি আর গাছ থেকে ছিঁড়ে আনা একটা লেবু পাতা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলেন। লেবু পাতার ঘ্রাণে পুরো রান্নাঘর ভরে গেল। আপনারা কে কে এই 2টি রেসিপি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা আমার পেজটি এখনো ফলো করেননি প্লিজ ফলো করবেন কেপিস কুকিং ব্লগ।